24 ঘন্টার ভেতর ইউজিসি না এলে দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি। কীর্তনখোলা থেকে আবারও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবি প্রবির বরিশাল ক্যাম্পাসে শাটডাউন। বরিশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া নববধূকে ফেলে পালালেন স্বজন। পিরোজপুরে নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের হামলা ভাঙচুর। ভোলায় প্রতিবন্ধী পরিবারের বসবাসের শেষ আশ্রয়স্থল পুড়ে ছাই। ঝালকাঠিতে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ 34 দিন ধরে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি, মহাসড়ক অবরোধ করে থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে 24 ঘন্টার ভিতর ইউজিসি না এলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে বলে জানান। বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর BIWTA লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনুমানিক 35 বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 12:30টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বরিশাল সদর নৌ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে ভেসে থাকা লাশ দেখে তারা দ্রুত থানায় খবর দেন। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবি প্রবির প্রাণীবিজ্ঞান ও পশু চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল থেকে ক্যাম্পাসের দুটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ও কন্ট্রোলার ভবনে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করা হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে 3 জন আরোহী থাকলেও তানিয়া যখন সড়কে ছিটকে পড়েন তখন মোটরসাইকেলে থাকা চালক ও অন্য এক আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবার আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুরের ভান্ডারিয়ায় আসমা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে উপজেলার জুনিয়া গ্রামে নিজ বসতঘরে ওই গৃহবধূর হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ খবর পেয়ে রাত 9:30টার দিকে বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের খুন্না বাড়ির গগন আলীর ছেলে প্রতিবন্ধী কাশেমের বসতঘর পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামায়াত ইসলামী। ঝালকাঠি 2 আসনের এমপি প্রার্থী হিসেবে ঢাকা মহানগর জামায়াত নেতা শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করেন দলটি। ইতিমধ্যে তিনি গণসংযোগ শুরু করেছেন। রোববার সকালে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। বরিশাল.নিউজ।